58 রানের 5 উইকেট পড়ে যাওয়ার পর দলকে বাঁচানো একটা পার্টনারশিপ, 91 রানের একটা ইনিংস। মইন, আসলে প্রথমেই একটা স্বাভাবিক প্রশ্ন যে সেঞ্চুরির আক্ষেপ আছে কিনা, এই প্রশ্ন না করলে বোধহয় হচ্ছে না। আপনি বলবেন আসলে আক্ষেপ আছে কিনা এবং পার্টনারশিপটা নিয়ে যদি বলেন। প্রথমত সত্যি কথা বলতে টিমের ক্রাইসিস মুভমেন্টে আপনার দলের জন্য একটা পার্টনারশিপ খুবই দরকার ছিল, কারণ সকালবেলা মিরপুরের উইকেট, ওরা ভালো বোলিং করতেছিল, আর্লি ব্যাটসম্যানরা ফল করছে। ওইখান থেকে আমাদের কোচ, হেড কোচ হ্যাম্প এবং রাজিন ভাই লাঞ্চের সময় একটা ইনফরমেশন দিল যে এই উইকেটে প্লে পজিটিভ এবং তোমরা চেষ্টা করো প্রসেসে। সো আমি এবং ইপ্তি ওই জায়গা চেষ্টা করছি এবং সর্বোপরি আল্লাহ তাআলার রহমত ছিল। আর সেঞ্চুরির আক্ষেপ বলতে অবশ্যই সেঞ্চুরি একটা অ্যাচিভমেন্ট করার জিনিস এবং যথেষ্ট গরম ছিল, চেষ্টা করেছি, হয়তো হইলে খুবই ভালো লাগতো। তারপরও আলহামদুলিল্লাহ যে আমার 91-এর ইনিংসটা আমার টিমের জন্য একটা ভালো পজিশনে নিতে পারছি। আপনার কাছে আপনার সেঞ্চুরির আক্ষেপের কথা আপনি বলছেন, এই আক্ষেপটাও আছে কিনা যে আপনারা দুজন যেভাবে ব্যাটিং করছেন, স্পেশালি সেকেন্ড সেশন, থার্ড সেশন, একেবারেই কোনো চান্স দেন নেই? পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। আপনারা যদি আর কয়েকটা ওভার বাকি ছিল শেষ করে আসতে পারতেন, তাহলে হয়তো অনেক বেশি বেটার পজিশনে থাকতে পারতো। এখন 242 রান, 7 উইকেট হারিয়ে, সেটা হয়তো 5 উইকেট হতো। আপনারা আগামীকাল আবার একটা ভালো স্টার্ট করতে পারতেন, সেটা মনে হয় কিনা? অবভিয়াসলি এটা আমাদের টিমের জন্য অনেক বেশি পজিটিভ হইতো, কারণ আমরা তো পুরোই দুজনই সেট ব্যাটসম্যান এবং আমাদের উইকেট নেওয়ার জন্য ওরা অনেক চেষ্টা করছে, আমরাও খুব ভালো ব্যাটিং করেছি। সো লাস্টের মুমেন্টে আসলে আশা করি না যে এরকম উইকেট পড়বে। হয়তো আমি আউট হওয়ার পরে যদি একটু থাকতো, হয়তো কালকে নতুন ফ্রেশ ডে, ফ্রেশ লেগ, আমার মনে হয় আরও কিছু রান আমরা খুব বেশি অ্যাড করতে পারতাম। তারপর আমাদের এখন যারা ব্যাটসম্যান আছে, বিশেষ করে রাকিবুল, রিপন, ওরাও এখন খুব ভালো ব্যাটিং করছে। লাস্ট ম্যাচে ওরাও ফার্স্ট ইনিংসে রান করছে। সো আমি মনে করি ভালো একটা স্কোর আসবে এবং ওদের জন্য যে এটা চ্যালেঞ্জিং হবে, কারণ আমরা বিশ্বাস করি যে রাইট চ্যানেল, রাইট জায়গায় বোলিং করলে আমাদের যে বোলিং সাইড আছে, ইনশাল্লাহ আমরা খুব ভালো কিছু করতে পারবো। মইন, আসলে সকালবেলা 5 উইকেট পড়ে যাওয়ার পর আসলে ইফতির সাথে কি কথা হচ্ছিল যখন উইকেটে গেলেন, এবং তার ব্যাটিংটা যেহেতু দেখেছেন, তিনিও দুর্দান্ত ব্যাটিং করেছেন, তার ব্যাটিংটা কেমন? সত্যি কথা বলতে আমি আরও একই ডিভিশনে খেলি, সো ওর সাথে বরিশালের হয়ে খেলি, ওর সাথে আমার খেলার এক্সপিরিয়েন্স আছে। তো আমি ওকে এতটুকুই বলছি যে তুমি তোমার ন্যাচারালটাই খেলো, কারণ ও অনেক ভালো ডিফেন্সিভ খেলতে পারে। আর আমার ন্যাচারাল খেলা হচ্ছে গিয়ে বাজে বল পাইলে সাথে সাথে পানিশ করা, এবং এটা চেষ্টা করি। এবং লাস্ট 3-4 বছর ধরে আমি 6-7 নম্বরে খেলতে অভ্যস্ত এবং এরকম সিচুয়েশনে অনেক ব্যাটিং করছি। বরিশাল টিম অনেক সময় টপ অর্ডার ফল্ট করে, সো এই জিনিসটা এনজয় করছি। ইনশাল্লাহ আমার মনে হয় এই জায়গাটায় আমি সাকসেস হয়তো। দলের কি পজিশন মনে করেন যে আসলে এই উইকেটে 242 রান করেছেন আপনারা, আগামীকাল আবার ব্যাটিং করতে পারবেন, কতখানি পজিটিভ মনে হয় বা কত রান করলে আসলে মনে হয় যে একটা ভালো স্কোর? আসলে উইকেটের যে বিহেভিয়ার ফার্স্ট ডেতে ছিল, যদি এরকমই অলমোস্ট সেম থাকে, পেস, স্পিনে টার্ন, বাউন্স, তারপর পেস বলে মুভমেন্ট আছে, বিশেষ করে মিরপুরের যে ক্যারেক্টার অনেকটাই ওর মতোই আছে। তো আমার মনে হয় আমাদের বলাররা এবং ফিল্ডাররা যদি টিম ওয়াইজ খেলতে পারি, যে রান কন্টেইন করতে পারি, আমার মনে হয় ওরা একটা সময় প্যানিক হবে। তো আমার মনে হয় যে কালকে আমরা 260-70 যদি করতে পারি, এটা ভালো। 300 হলে তো আরও ভালো আমার মনে হয়, এবং রেজাল্টও হইতে পারে। থ্যাংক ইউ সো মাচ মইন। এবং মইন যেটা জানাচ্ছিলেন যে 300 রানের কাছাকাছি একটা স্কোর যদি বাংলাদেশ করতে পারে প্রথম ইনিংসে, সেখানে একটা বেটার পজিশনে বাংলাদেশ ইমার্জিং দল যেতে পারবে, এবং নিজের সেঞ্চুরির আক্ষেপের কথাটাও তিনি বলছিলেন। তবে সেই আক্ষেপের চেয়ে বড় কথা, দলকে একটা ভালো জায়গায় নিয়ে আসতে পেরেছেন। 5 উইকেট হারিয়ে ফেলার পর যে জায়গাটাতে দলকে নিয়ে আসতে পেরেছেন, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.